এলাকার সব মসজিদের ইমাম সাহেব হল, আপনারা আমার সব মুরব্বিয়ান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হল, যুবক ভাই বাতিজা হল, পর্দার আড়ালে আসেন, পর্দানিসীন মা ও বোন হল, আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করি পড়ুক আলহামদুলিল্লাহ। এখানে গুণ কিতা আস্তা দিন যদি কোনো মানুষে দুসাই হলেই দে ফড়িয়া গনিয়া বন্দেগি হইয়া অত বরকত হইত নাই যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর কোনো গুণগান কোনো মানুষে গায়। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূলে ফরমাইন আসমান আর জমিনের মাঝখানে যতখান ফাঁক জায়গা আছে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর কোনো গুলাম আর বান্দি হলে আর রসুলের উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে, জবান দিয়ে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কইলে আসমান এবং জমিনের মাঝর যত ফাঁক জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করিয়া রাখে। পড়েন সুবহানাল্লাহ। দেখা গেল যেদিন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আওলাদ গুরু গোষ্ঠীর মানুষ আমার বন্ধু বান্ধবে একটা নেকি যেদিন দিতা নাই আল্লাহ দলিল দেনি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনে একটা নেকি দিতা নাই এই দিন আপনার আমার খামাই করা ফল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অসংখ্য নেকি আল্লাহ ও কথার উপরে দান করবা। নেকি পাহাড় আল্লাহ তার নামায়ে আমল দিবা আর আল্লাহ ডাক দিবা উদখুলুহা বিসালামিন আমিনিন। পরম শান্তির সহিত আমি আল্লাহ ঘোষণা দিলাম আইজ আমার বান্দা বান্দি আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দাও। এখন প্রসঙ্গ আইল দুই জিনিস আল্লাহ মানুষরে দান করছেন। ফিরিস্তা হলরে আল্লাহ রাব্বুল আলামিনে এই জিনিস দান করছেন না। এর মাজর ফয়লা এক গুণ হইল বন্দায় যে সময় আল্লাহরে ডাক দেন লগে লগে আল্লাহ বন্দার জবাব দেন পড়ুকা সুবহানাল্লাহ। আর দুই নম্বর গুণ হইল বন্দায় আল্লাহর কাছে হাত উঠাইয়া যে সময় দোয়া করে ফেরেশতারে ওই মর্যাদা দিছই না বন্দারে আল্লাহ লগে লগে এই দোয়া আল্লাহ কবুল করে। পড়েন সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম। বন্দা যে সময় আল্লাহর জিকির করে আল্লাহ বন্দার জিকির করেন। আর বন্দা যে সময় আল্লাহর কাছে দোয়া করে উদউনি আস্তাজিব লাকুম লগে লগে আল্লাহ বন্দার দুয়ারে কবুল করেন। এটা হইল খালি মানুষ জাতরে আল্লাহ কুদরতির ফকত নেই মর্তবা দিছেন। পড়ুকা সুবহানাল্লাহ। এখন হইল মানুষের মাঝে টিকিয়ে থাকার গুণ কিতাব। প্রত্যেক জায়গার মাটির এক এক গুণ আছে। গনকিয়ার মাটি হইল লাল মুখা, আমার সদিয়ালর মাটি হইল কি ধরুকা গাঙ্গর হন্দার ইতে হইল বালি, আরো আছে ধরুকা দুয়াশ মাটি বলতে ফইল মাটি, এর পরে ধরুকা আরো উজানে দিয়ে ধরুকা হাংখড় মাটি, এর পরে কোনো জায়গা থালা কোনো জায়গা দোলা বিভিন্ন রঙে দরুকা মাটি আছে। যৌকা মক্কা শরীফ হইবা খালি হইবা ভাত্তর মিশাই এক এক জায়গার এক মাটি। কিন্তু মাটির গুণাবলী যে যে রূপে আছে এ থাকতে পারে, কিন্তু মাটির পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিনে করিলে মাটিরে যদি আগুন দিয়া ফুড়িলে তাহলে এই মাটির রং বদলি যায়। ফলুকা সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে অন্যান্য দোকান কথা কই। মাটিরে যদি আগুন দিয়া পুড়ি লেওয়া যায় তো এই মাটির নাম হয় ইট, তার রং বদলে। যদি 100 বছর বা 500 বছর পর্যন্ত কোনো মানুষের মাটির তলে যে কোনো জায়গার মাটির মাঝে ইটর টুকরাটা রেখে ফালাইয়া রাখে আর হঠাৎ মাঝে মাঝে গিয়া কুদাল দি সেদ মারা যায়,
দেখবা ইটর রং লাল হয়ে গেছে, কিন্তু টিল্লার মাটি হোক আর যে কোনো জায়গার মাটি হইয়া থাকিতা হোক, মাটির রং এক মন্তে আর ইটর রং আরেক মন্তে হয়ে যায়। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জানাইন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। যে মানুষে নিজে চিনতে পারছে, ও মানুষটা স্বয়ং আল্লাহরে চিনতে পারে। পড়ুকা সুবহানাল্লাহ। আমি আমারে চিনতাম কিলা? এখন মাটি জ্বালাই লিলে যে জায়গার দেখা যায় তার রং লাল ধরিলে, ঠিক আছে নিসাব। এখন দেখতে দেখা গেছে আপনার আমার শরীরটা কিও মাটির নেই। জবাব দিই, আমরা শরীর খিতা দিয়ে আল্লাহ বানাইছে, মাটি দিই। এবং মাটির শরীর মাটি দিয়ে আল্লাহ বানাইছে। এই মাটির শরীরে যত বইল পর্যন্ত আপনি আমি জ্বালাইছি না, অত বইল পর্যন্ত রং ধরে না। এই জ্বালাইটা খিতা দিয়া আল্লাহর রসুলোর এশকর আগুন দি যে মানুষে তার কলবেরে জ্বালাইতে পারছে। মান যাকারাল্লাহু ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কলবাহু ওয়া কবরাহু। সুবহানাল্লাহ। যে সময় আন্দাই রাইত হয়, অন্ধকার রাইত, আল্লাহর বান্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, ও মানুষের দিল রে আল্লাহ রাব্বুল আলামিনে জ্বালাইল, দিল রে আল্লাহ রাব্বুল আলামিনে রং ধরন বদলিলায়। আর যে সময় দিলর রং বদলি যায়, কলব যে সময় জ্বলাইল থাকে, চকু বাই পানি আওয়া আরম্ভ হয়, ও মানুষ দুনিয়াত থাকতে তার কলবর রং বদলিব, আর মানুষ মরি গেলে তার কবরের রং বদলিব। পড়েন সুবহানাল্লাহ। এখন দেখা গেছে বিদ্যুতের ওজন তার আছে, কারেন্টর তারের মাঝে কারেন্টর তার আছে, কারেন্টর তারে যদি জুই জ্বালা করিয়া পানির তলে নিয়ে রাখা যায়, দেখা যায় তার মাঝেও বিদ্যুৎ জ্বলে। আবার মাটির তলে যে কোনো জায়গা পদ্ধতি অনুযায়ী রাখলে দেখা যায় মাটির তলেও বিদ্যুৎ জ্বলে। আল্লাহর কোনো বান্দায় আল্লাহরে ডরাইয়া যে ব্যক্তি তার দিল দিয়ে নরম করি আল্লাহর গোলামির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। ফাজকুরুনি আযকুরকুম। যে সময় বান্দায় আল্লাহর জিকির করে, আল্লাহ জিকির করেন, আল্লাহর ডর, আল্লাহর এশকর আগুন কলবর মাঝে কি পৌঁছার লগে লগে তার কলব রোশন হয়ে যায়। আর এই মানুষ মরি যাওয়ার বাদে মাটির তলে তৈলে এই মানুষের মাটির রং বদলিয়া তার নাম বলি আল্লাহ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বুঝতাম পারছি না। এখন আপনি আল বাউকা জাল বাউকা খেতকির অস্তি করৌকা, এরপরে ব্যবসা তিজারত যে কোনো হালতে হালাল পর্যায়ে জীবনযাপন করিয়া যাওকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এই মানুষ সাধারণ মানুষ নাই, এ মানুষ আল্লাহর দৃষ্টিতে আল্লাহর ওলি। পড়ৌকা সুবহানাল্লাহ। বলে এখানে ভিতরে যে অন্ধকার জায়গা আছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইন, আয় বারে ইলাহি পরওয়ারদিগারে আলম, শয়তান কোন জায়গা থাকে আমারে দেখাইয়া দেওকা। ঈসা আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, ও আমার নবী ঈসা, তোমার শরীরের ডাইন এবং বাম দুই সাইড আছে। বাম সাইড যে একটা, বাম দিক যে একটা, ইকান হইল কলব। ও কলবর ভিতরে কিন্তু শয়তানে ধরো কাজটানা গাড়িয়ে রাখে। জিগাইলা আল্লাহ কোন পর্যায়ে? বলে মানুষের যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করে, এইটা হইল আল্লাহর জিকির। অথবা আল্লাহ আল্লাহ যে সময় প্রতিষ্ঠিত থাকে, এই সময় শয়তানে ধরো কাহরিয়া থাকে। আর যে সময় মানুষের তিলাওয়াত বাদ দিলায় আর আল্লাহর জিকির বাদ দিলায়, অনুসরণ ছাড়ি দে, লগে লগে সাফর মাথার মতো কলবর মাঝে ধরকাই, সে মাথা গাড়িয়া বোয়ার থাকে। এই সময় আল্লাহর বন্দায় দুনিয়ার যত ফইল ফিতনা ফসাদ মশগুল হয়ে যায়। ও এর লাগিয়া
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের অন্তর ফাঁক করার মাঝে দুইটা জিনিস। সাহাবী হলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন দুই জিনিসে দিল পাক হয়? বলে যে ব্যক্তি বেশি বেশি মৌতর চিন্তা করব আল্লাহরে ডরাইয়া, আর যে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করব আল্লাহ পরওয়ারদিগারে আলমে এই দুই গুরু মানুষের লাগি আল্লাহ তার করবরে আল্লাহ উজালা রাখবো। দুনিয়ার থাকতে দিল ভর মাটির তলে রাখলে তার দিল হয়ে যাব, তার মাটি হয়ে যাব কি মাটির তর লই যাব কি ফর। বলে খেনে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি বুঝতে পারছি নি ভিতরে যে জঙ্গল, ভিতরে যে অন্ধকার, এই অন্ধকার হরাইছি আমরা কিতা দিয়া আল্লাহু আল্লাহর জিকির দিয়া, নমাজ দিয়া আর কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ও মানুষের দিল ভর হয়ে যাইব। আর এই মানুষ হইল আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, এই ইমানদার আল্লাহর দোস্ত, আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু আর আল্লাহর ঘনিষ্ঠ জন হল সুবহানাল্লাহ। এরা হইল আল্লাহর হাবিবে জানাই আল খালকু আয়ালুল্লাহ আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, সহিহ বুখারী ওয়া মুসলিম। পড়ুকে একবার সুবহানাল্লাহ। ও মানুষ, ও সৃষ্টি হইলা আল্লাহর পরিজন প্রতিবেশী, এরারে লইয়া আল্লাহ গৌরব করে। এখন আউকা চাই, এখন বাদ জিনিস রে, বাদ জিনিসে বালা জিনিস রে সাইরোয় বেরিয়া থাকে, ইলা থাকে না থাকে না। ইও দেখেন সাইরো খান্দাবাজি থাকে গোসা, আর গোসার মাঝখানো ফুল হয় ওই নিশা বহুত খেনে সাইরো খান্দাবাজি গোসা মাঝখানো ফুল। গোলাপ ফুল গাছও ধরে না লথ লথ, গোলাপ ফুলের খুশবু হইল খেনে। আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় বেষ্টনে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ারে ফাটাইছিল অন্ধকার অবস্থায় অবিরাম খান্দিছেন। আদম আলাইহিস সালাম বিবি হাওয়ায় যে সময় দুনিয়ার জমিনে আইয়া নামার লগে লগে বেউস বেকরার হইয়া যে সময় নামা শুরু আরম্ভ হরইন আর খান্দা আরম্ভ হরইন, এই সময় বিবি হাওয়ার চকুর পানি যে লতফতে দি গিয়া পড়ছে আল্লাহ রাব্বুল আলামিনে ও জাতর লতর মাঝে আল্লাহ খুশবু জারি করছে। বলেন সুবহানাল্লাহ। দুঃখে মানুষের চকুর পানি আল্লাহর কাছে বড় ইজ্জতি, তাত খুশবু ধরিলাই। এখন দেখা গেল হযরত আদম আলাইহিস সালাম বেষ্টনে যে সময় নামার পরে যত জায়গাত গিয়া বেষ্টনে নামার বাদে যত জায়গার গাছর খান্দা বাদি খালি খান্দিছেন 300 বছর, চকুর পানি উড়িয়া গিয়া গাছ বৃক্ষরাজির উপরে পড়ছে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে সকল গাছর মাঝে আল্লাহ খুশবু জারি করছে আগরের গাছ। এরপরে অন্য গাছও যারা খুশবু হয়, দুঃখী মানুষ আদম আলাইহিস সালামের চক্ষুর পানির গুণে আল্লাহ ইকানোর মাঝে খুশবুদার বানাইয়া রাখছে। খেনে আদমে জেলা খান্দিসলা ইলা যদি কোনো মানুষে খান্দা আরম্ভ করইন মামবাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি আল্লাহর ডরে তার চকু বাই পানি ফেলাইবা দুজখর আগুন মাবুদ আল্লাহ তার লাগি হারাম করে দিবা। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন হইল আমার ও জিনিস আমার লগে একটু মাথা সরি গৌকা বলে, কারণ হইল অতটুক পর্যন্ত বাদ জিনিসে বালা জিনিস রে ডাকিয়া রাখে। গোলাপ ফুল খুশবু হইল কেনে বলে বিবি হাওয়ার চকুর পানি পড়ছিল, এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে এই গাছর ফুল খুশবু জারি করে দিছে। এখন হইল বাদ জিনিস রে করিয়া রাখে। আরো জিনিস গপ করিছে আপনারা জানা আছে বা নাও থাকতে পারে। ও যেন সমুদ্রের মাঝখানে যেন তাকে জিনুক চিনজইনে খাফনার ভিতরে আল্লাহ ডুকাইয়া রাখি তৈরি আছে মতি, কোটি কোটি টাকার সম্পদ। এটারে বাংলা দেখা যাইব ভিতরে বার হইছে জল্লা বাদরকা নরম জাতীয় জিনিস, বাদ জিনিস, কিন্তু তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মতির ভিতরে মতি ডুকাইয়া রাখছে জিনুকের ভিতরে। ব্যাঙ্গিগু গিলা খাইনি আমরা, গর ব্যাঙ্গুং গীতা খাইনি।
যদি গড় ব্যাংরে হিয়ালে গিয়ে হাই হলাই দেতে ইগুর মুখ যদি গিয়া জিবরাত গিয়া তার ওদের ইয়টা আমায় কি উফরে যেন দরকা ওদের তার গোসাল্লাহান এক জিনিস তার উপরের পর্দা আছে এইটা ভিতরে যাওয়ার বাদে হিয়াল পর্যন্ত মরি যাইব কি ইগু আর বাঁচত না। অত ডেঞ্জারাস আল্লাহ বানাইছে। আবার বৈজ্ঞানিক ক্ষেত্রে দেখা গেছে একটা গড় ব্যাংরে যদি আপনি ফেট ফারিয়া যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে সম্পূর্ণ যদি আপনি কুলিয়া দেখেন গড় ব্যাঙ্গর শরীর যত কিছু আছে বিজ্ঞান মতে ডাক্তারের সব কিছু একজন পুরুষ ব্যাঙ্গ এবং মহিলার ব্যাঙ্গর ভিতরে ও সমস্ত জিনিস আল্লাহ দিয়ে রাখছে। এর লাগি সর্বপ্রথম ব্যাঙ্গ অপারেশন না করলে ডাক্তারই কে যায় না। আর মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা এইটার যে সময় হয়লা 9 ক্লাস শুরু আরম্ভ হয় ও সায়েন্সও গিয়েও সর্বপ্রথমে 9 ওঠার বাদে ব্যাংক কাটা লাগবো শিকা লাগবো কোন জায়গাত কিতে আছে ইকান্তনে যদি কেউ জানে না তাহলে তো লোক কেউ ডাক্তার হইতে পারে না। এর লাগি আল্লাহ শিখাইয়া দিন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী হল তোমরা গবেষণা করো, প্রজ্ঞা অবলম্বন করো, রিসার্চ করো, এরপরে অনুসন্ধান করো। ও অনুসন্ধান করিয়া যে জিনিস পাওয়া গেছে ব্যাঙ্গর মাঝে মানুষের শরীরে বিলা আর ও জিনিসটারে যদি আল্লাহর কোনো বন্দায় দরকা আঁকটিয়া রাখতে পারে ও মানুষও একজন জ্ঞানী হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হইব। বলেন সুবহানাল্লাহ। এখন ব্যাঙ্গর ভিতরে গীতা থাকে লাল ব্যাং গাছটা হলে আরাম, কিন্তু তার ভিতরে আল্লাহ লাল হয়ে দেওয়া করছে। খাফনার ভিতরে আল্লাহ মতি তৈয়ার করছে, সাইডে খান্দা পায় বাদ ভিতরে মতি। এখন দেখা গেছে ব্যাঙ্গর ভিতরে দরকার লাল। সাপ যে আছে সাপ খাইনি ওয়াটালে আবুবিতা জাতি হাঁস একটা আছে তার মাথার মাঝে আল্লাহ মুক্তা বা মনি পয়দা করছে। সুবহানাল্লাহ। এটা দেখা গেল বাদ জিনিস নোংরা জিনিসে সাইরো দিগিরিয়া রাখছে আর এর মাঝখানো মূল্যবান সম্পদ আল্লাহ তিয়ার করি রাখছে। মানুষের শরীরের সাইরো খান্দা দি হারামে গেরাও বাদ জিনিস চুরি ডাকাতি বেইমানি রাজানি সুদ ঘুষ অন্যায় অত্যাচার অবিচার মিছামাতা দুকাদান্দা প্রতারণা এরপরে যত জাতর নাফরমানি সারায় গেরাও করি রাখছে, তামাম অজুদরে গেরাও করিয়া রাখছে কলবরে। আর আল্লাহর যে বন্দায় ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহরে ডরাইয়া যে সময় বন্দায় আল্লাহর জিকির করে লগে লগে শয়তানের আখড়া বরবাদ হয়ে যায়, নোংরা জিনিস চতুর্দিকে সিটিয়া পড়ে যায়। আর আল্লাহ পরওয়ারদিগারে আলমে ও সামান্য ওয়াহিয়াল কালব মানুষের বাউগর স্তনের 2 আঙ্গুইল্লামাত এক টুকরা গুস্তরে রাখেন, ও গুস্তর টুকরা যেমনে রং বদলি যায়। এই মানুষ সাধারণ মানুষ থাকলে আল্লাহর গেছে আল্লাহর বন্দা আল্লাহর ওলি হড়ুকা। সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারছি না নোংরা জিনিস দিয়ে রাখে, কিন্তু এটারে দরকার নোংরা বস্তুয়ে যে সময় বাদ জিনিসে ঘুরিয়ে রাখে আমরা শরীরেও নোংরা জিনিসে গিরিয়া রাখছে। আর ও জিনিসটা আমরা আল্লাহর জিকির দি পবিত্রতা জেন করছেন এই পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তাই সম্মানী আর সবার কাছে পরহেজগার বলুকা। সুবহানাল্লাহ। এখন পরহেজগারি হাসিল করতে গেলে আরো জিনিস আছে। মাটির বৈশিষ্ট্য, মাটির মাঝে একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিছেন। মাটির গুণ হইল নম্রতা। মাটিরে ও জাতর দরকার সেদারা কুলোরা আলি সানোরা এরপরে কত মন্তে কতটা হররা মাটিয়াওয়ালার ঘর বানারা ফেক বানারা 2 দিন আড়া লেটা বানাইল আর একদিন মাটিয়া হইল ইটা আর হয় না এইটা মাঠে না। এই মাটি জেলা নরম মানুষের মাঝে আল্লাহর হাবিবে ফরমাইন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে মানুষে নম্রতা স্বীকার করি রাসূলের উম্মতের মাঝে যে মানুষ সব সময় নম্রতা স্বীকার করব, উগ্রতা এবং বাদ জিনিস রে ছাড়িয়া আল্লাহর বান্দা খালি নরম আর ধৈর্য ধারণ করব, নম্রতা স্বীকার করব, দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া রাখবো। সুবহানাল্লাহ।
আমি বুঝাইতাম পারছি এই বিষয়টা নম্রতায় কিতা হয়। আমরা তো কেউ কিন্তু হইলাই কিতা মাতলে মার মতলি সড়ার খান করা লাল হরি হলাই দিব ও যে সড় মারি লাল হরি দেওয়া আপনার খান করা এরপরে ধরুকা বড় বড় হরি উগ্রতা ও যে জিনিস যে মানুষে পরিয়ার করছে আর নম্রতা স্বীকার করছে মান তাওয়া দুআ লিল্লাহি রাফাউল্লাহ। এখন হোক আছে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় পাহাড়ের নাম কিতা? জুদি পাহাড়। যে পাহাড় সবচেয়ে বেশি উঁচা এবং সবচেয়ে বেশি উঁচা এবং বড়। নূহ আলাইহিস সালামের সময় যে সময় বন্যা আইছিল, বন্যা হওয়ার লগে আল্লাহ রাব্বুল আলামিনে ও জুদি পাহাড় মুসা আলাইহিস সালামের জাহাজ রে আটক করে রাখছেন। এখন দেখা গেছে সারা পৃথিবীর মাঝে একবারে নিম্নতম স্থান যে জায়গা এখানে হইল কাবা শরীফ। পড়ুক সুবহানাল্লাহ। মক্কার এরিয়ার ভিতরে যত উঁচা মেচা জায়গা আছে এর মাঝখানো নিম্ন ভূমিরে আল্লাহ রাব্বুল আলামিনে কাবা বানাইয়া রাখছেন। পড়ুক সুবহানাল্লাহ। তো এর লাগি সারা আসমান থাকিয়া জমিনের মর্যাদা আল্লাহ বাড়াইলা কোন কারণে? আসমান তনে জমিন রে আল্লাহ মর্যাদা ও কারণে বাড়াইয়া দিছেন। জমিন হইল নম্রতা স্বীকার করে, এর লাগি আসমান তনে জমিনের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়া দিছেন। এর লাগি বালা জিনিসের লোকে থাকা বালা জিনিস আপনি খিতা পাইতা। কাবা শরীফের খান্দাত যে মসজিদর সাইরো খান্দাবাদি গিলাফ লাগাইয়া রাখা হয়েছে। কাবা শরীফর ইকানো গিলাফ লাগাইয়া রাখছেন। কাবা শরীফ সম্মানী জায়গা, সুতরাং এই সম্মানী জায়গা কাবার লগে তান খাবড়র টুকরা লাগার কারণে ইকানোর নাম গিলাফ শরীফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উচিলে ছাড়া খুনতে হয় না। কুরআন শরীফ আমরা তিলাওয়াত করি, কোরআন শরীফ তিলাওয়াত করি, কিন্তু কোরআন শরীফ রে একটা গার পুরান পাঞ্জাবি দিয়া অথবা পুরাতন একটা কাপড়ের টুকরা দিয়ে তার জামলি অথবা বস্তনি বানাই। কোরআন শরীফের গার মাঝে বস্তনি লাগাইল, তাহলে এই বস্তনি দিয়ে কোনো দিন কেউ কিচ্ছু করে না, বল খেড় খালায় না। মাটিত পড়ি গেলে ইটারে তুলিয়া মানুষে চুমা দেয় বলে কোরআনের ইজ্জতে এই মানুষ, কোরআনের ইজ্জতে ধরুকা বস্তনির ইজ্জত বাড়ছে। একজন নমাজি মানুষ, আল্লাহর জিকির করনেওয়ালা মানুষ, যে সময় আল্লাহ পরওয়ারদিগারে আলমের গোলামির উপরে টিকিয়া থাকে, যে জায়গা সিজদা দেয় 40 দিন পর্যন্ত এই জমিনে আল্লাহর বান্দার লাগি দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা মরি যাই মুগিত মরি যাওয়ার বাদখানো যদি কেউ নমাজি মানুষ থাকে, তে নমাজি মানুষ যে জায়গাত নমাজ পড়ছেন যেন সিজদা দিয়েছেন 40 দিন পর্যন্ত এই মাটিয়ে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্দারে মাফ করে দেও। একজন নমাজি আল্লাহর জিকির করনেওয়ালা বন্দা বান্দিয়ে যদি আল্লাহরে ডরাইয়া ধরুকা কিতা করে, নমাজি মানুষে যদি এক গ্লাসও পানি খায় 40 দিন পর্যন্ত গ্লাসে টান লাগি দোয়া করে। যে বর্তনও খাইবা বর্তনে দোয়া করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জড়ি ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, বৃষ্টির জড়ির মতো তার উপরে আল্লাহর রহমতের জড়ি পড়তে থাকে। এখন নমাজির গুণ আছে না নেই? বালা মানুষে সইলেইলে এখানোর মর্যাদা বাড়ি যায়। বালা মানুষে সইলেই এর লাগি মুখত ধরোকা কিতা লাগাইছেন, চা খাইছেন, এরপরে পানি খাইছেন, প্লেটে ধরোকা খানা খাইছেন, ইটা 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে মাফ ফেরা তোর দোয়া করে পড়ুকা। সুবহানাল্লাহ। এর লাগি বাদ জিনিস দিয়া বালা জিনিস রে গুড়িয়া রাখা হয়েছে। এই বাদ জিনিস দিয়া গুড়িয়া রাখার কারণ হইল আর নমুনার। এর লাগি আল্লাহ মানুষের কয়েক জিনিস দিয়ে পরীক্ষা করে। টাকা পয়সা আল্লাহ মানুষের ওঠাল পয়সা ওড়ি দিছে, কিন্তু অলর পয়সা অকল জায়গাত লাগে না। লাগেনি সাহ? লাগে না। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারও বহুত বড় মর্যাদা হাসিল করেন। সুলাইমান আলাইহিস সালাম রে দুনিয়ার বাদশাহীও দিয়া দিলে, আল্লাহ নবুয়তিও দিয়া দিছেন। তাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তোমার কাছে হইয়ার আমারে খাওয়াইতাম মানুষরে, তুমি আমারে সুযোগ দিয়া দেও। কইন দেওয়া তুমি করায় খাওয়াইতে, তোমার খাবানি মানছে ঠিক,
হারবানি তুমি খাওয়াইতাই বলে আল্লাহ খালি কইলাও আমি খাওয়াইতাম আমারে বাসাইও দিছো আর নব্বতি দিছো ও তান কথার লগে হইল তানে যে আল্লাহ বাসাই দিছে আল্লাহ রাব্বুল আলামিনে তার অন্তরের খবর জানিয়া কই বাদ দেও রে তুমি হরতে বলে কুল মখলুকাতর খানি রিজেকর মালিক হইলাম আমি আল্লাহ তুমি পারতে না বলে আল্লাহ দেও আল্লাহর কাছে বেদুর হইয়া খালি খান্দা আরম্ভ হরই না এর বাদে আল্লাহ ইজাজত দিলা ভারতে খাবাইল লাগছেন হাজার 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 গরু ছাগল উট মহিষ দুম্বা হালাল ইটা হাজার হাজার ইটা সারা একখান জব করিয়া আর ইটা দিকিলে নি কোনো সব বাড়ির দিকিল দেখান এরপরে আরো বিন্দারানির দিকিল দেখান বড় বড় দিকিও হল ইটা ধরকা জিন জিন্নাত তারে হইয়া দিছে জিন জিন্নাত হলে বানাইয়া বড় বড় ডেগ বানাইছে আর আল্লাহ রাব্বুল আলামিনে থানে আল্লাহ ক্ষমতা দিয়া দিছে আসমানের উপরে দিয়া থান সিংহাসন বাতাসের উপরে লইয়া ঘুরিত বড় সুবহানাল্লাহ এমন তাই উঠিয়া দেখলা এমন রান্দা দিছে আল্লাহর হুকুম হয়ে গেছে হলর দাওয়াত হয়ে গেছে দাওয়াত খাইবার লাগে সিদ্ধান্ত নিছেন কি অমুক তারিখে খাইতে আইয়া ইয়তনে আপনার এই সাগর তনে এক জানোয়ার আইয়া উঠিয়া আর হে কইল আল্লাহর নবী আমারে খাবাইল কইন্ডে বাবা তুমি এইলে খাইলতে মাঝওয়ান তনে তোমার জাতু তো লাখ লাখ কোটি কোটি জাত পড়ি রইছে দেখলকে বই গেলে হলে খাইলে না বলে আল্লাহর নবী আপনি আমার দাওয়াত করছে আপনি আমার কইসলে খাইবার লাগি আইয়া ওর লাগি আপনার কথা মানি লইছি আমার ওয়াদা রক্ষা করা লাগে তো এর লাগে মুমিন হলার লাগি শর্ত হইল আল ইদাতু দাইনুন সহিহ হাদিস শরীফের রিওয়ায়াত ওয়াদা ঋণ স্বরূপ বলে ঋণ খেরার লাগি হইব ইদাতুল মুমিনে দাইনুন যদি মুমিন হয় তার লাগি ঋণ আর যদি মুমিন হয় না তেতা হইলে মানুষের ওয়াদা খেলাফ করব কবিরা গুনাহ আল্লাহর বান্দায় অসংখ্য কবিরা গুনাহ লইয়া আল্লাহর জাহান্নামী হইয়া আল্লাহর এন্টি করাপশন আসামি হইয়া আল্লাহর জাহান্নামে এরা ঢুকা লাগবো সাহাব এখন প্রসঙ্গটা এলো আরব পর্যায়ে তাইন হইয়া হইয়া তো দিছেন কোনটা মানেন না যে জায়গা একটু পরে আইলে কিতে হয় বলে না আল্লাহ নবী দিলেও কইন্ডে ভাই এসে জায়গা যদি রাগ করিয়া দাওয়াত করিয়া আনছি আর জায়গা দিতে আমার এক বেড়া লাগবে তা দিল এক খানি দিল কিতে আপনার জানুয়ারে যা রাঞ্জিলা আস্থা পৃথিবীর হলতায় আইতা মানুষে জিন জিন্নাতে এরপরে হাইওয়ানাতে একলা আনি দেই না মানে গোল গলাইয়া হে খানি আরম্ভ করি আপনি হরে খরার লগে তার ভিতরে আইয়া সারা ঢুকি যায় এখন শেষ পর্যন্ত দিতে দিতে এখন দেখা যায় ফানি আনি গরম করিয়া সাইরো খান্দা বাই দিয়া ফানি আনি গরম করে দিছই না এরপরে সরু সরু যা আছিল জুল যা লগলতা খাওয়ার বাদ খানো দেওতে যারা বাটরা এরা পরিবেশন করতে এরা কই না আর রইছেও না দৌড়ি গিয়ে আল্লাহর নবীরে জিগাই না ও আল্লাহর নবী এখন দেখা গেছে যা খানির ইন্তজাম করা হয়েছিল হল খানি দেখা যায় সারা একলা গিয়ে খাইয়া উদা করি ফেলা ইচ্ছে এখন কিলা কিতা করা যায় কোন ধুইছে না নি বলে নাই আর নাইও শুরু সরু অন্ত নাই ও আল্লাহর কাছে ফরিয়াদ করলা তাই না হল্লা না হওয়াইতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই নাই বারে ইলাহি তুমি আমারে খাওয়ানির তৌফিক দেও যত বইল পর্যন্ত মেহমান মুসাফির ভাইতা না অতদিন পর্যন্ত অত সময় তাইন রোজা থাকতা আর মেহমান ভাইলে তাইন খাইতা ইলা খাওয়াইবার লাগি মেহমানদারির লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওলা আগ্রহী আসলা এর কারণে মাবুদ আল্লাহ তানে খলিল টাইটেল দিছেন বলেন সুবহানাল্লাহ তাই না হইলে আল্লাহ আমার তো খিতা হবাইতো আমার খিতে হইতো আমারে তৌফিক দেও আমি খাওয়াইতাম বলে আসো খাইতে খাওয়াইতানি বলে বলে আমারও নিয়ত আল্লাহ আমি আর উপরে দি কোনটার দরকার নাই তোমার কিনার লইতাম আর আমি খাওয়াইতাম আর মানুষের সেবা করি দুনিয়ার তো নিয়ে উঠিতাম বলে তো ও কথা ইয়ে করিলে দিবা নমাজের টাইম ইয়া আরে এখন আপনার কাছে এক মাত মাতিয়ার ও যেমনি ইব্রাহিম আলাইহিস সালামে হইলা খাওয়াইবা লাই হইলা বা ইব্রাহিম খরফুল চিনি বলে জি আল্লাহর নবী বলে তুলা খরফুল আনো বলে কিতা বলে সাগরের আন্দাজ যাও
আত গুড়া হরি হরি কিছু সাগরে দি ছাড়িও আর কিছু দিও ফারে দিয়া বলে ছাড়লে খিতে হইব দেখ আল্লাহ এখন দেখবা নে ফায়দা দেখিলেই ভাই বলে খিলা ফায়দা ওদের খরফুল গুড়া করে ভরিয়া আর কিছু ফারে দিয়ে আর কিছু সাগরে দি ফেলাই মুহূর্তর মাঝে চাইয়া দেখা যায় সাগরের খান্দার কিনারে দি যে বালুচর লাগান তাকে আল্লাহ রাব্বুল আলামিনে সাগরের পানির মাঝে আল্লাহ লবণ বানাইয়া রাখি দিছ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আল্লাহ জানাই নয় ইব্রাহিম তুমি যে নিয়ত করছিলে মাংসরে খাওয়াইবার লাগি আমি নিমখ বানাই দিলাম পানির মাঝখানে আমি বালু না বানাইয়া এরারে নিমখ বানাইয়া দিলাম কিয়ামত পর্যন্ত মানুষে ভাত তরকারি রান্ধিবা খাইবা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামত পর্যন্ত লবণ দিয়ে খাওয়ার কারণে তোমার দাওয়াত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জারি রাখি দিলাম আমার ডাইনে বামে সামনে পিছনে নেককার তোমার বন্ধাই লইয়া আমি ফকির ভিখারির বেশে ভিক্ষারা উঠাইছি আল্লাহ আয় আল্লাহ ফাওতনে নিয়া মাথা পর্যন্ত জীবনের গুনাহ খাতারে মাফ করে দেও আয় আল্লাহ আমরার খবরবাসী মা বাবা দাদা দাদি নানা নানি মুর্দে গান্ডে মাফ করে দেও আয় আল্লাহ মুরই ছড়া হামসায়ার পার্শ্ববর্তী যত মুমিন মুর্দেগা নহল মাটির তলতনে আমরা রাতর বায় সওয়াত তারারে মাফ করে জান্নাতুল ফিরদাউস ঠিকানা নসিব করো সারা বিশ্ব মুসলিম মুর্দেগানরে মাফ করে দেও আয় আল্লাহ সাহেব কেবলা ফুলতলি বিস্কুটি সাহ বদরে বদরপুরি জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্ব জাহানর ওলি আব্দাল গাউস কুতুব আম্বিয়ায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তামাম বুজুর্গানে দিনের রুহে পাকের সওয়াব পৌঁছাইয়া তারার রুহানি আমরা রূপে খুশ বানাও এই মাদ্রাসা শুরু হইছে তাকি লইয়া এখন পর্যন্ত মানুষে দান করি আর আল্লাহ যত তোমার বন্দা বন্দির মাটির তোলে তারার খবর দে বেস্তর কুটে বানাও বেস্তি খানা তারার খবর নসিব করো বেস্তি নূর দিয়া খবর দে রোশন করিয়া রাখিও আল্লাহ আমরার ফুয়াইন ফুড়িন বাইন বইলাইন হালাল রুজির লাগি বিদেশ বাড়ি গেছই একটা যাইতা বলি আফসোস করছেন তুমি আল্লাহ নিজে কবে লইয়া যেন যে গাটো আটকাত থাকবা আল্লাহ আমরা রে ইতারে তোমার কুদরতির চাদরের তলে ডাকিয়া রাখিও বেঘাটে বেপথে বেফেসে না ফালাইয়া তুমি আল্লাহ নিজে কবি লই যাইও যার শরীর যত বেমার আল্লাহ তুমি শিফা করে দিও আয় আল্লাহ এই মাদ্রাসা খান্ডে তুমি আল্লাহ কবুল করো এই মাদ্রাসার যত জিনিসের দরকার তোমার কুদরতির আদি ধরে পুরা করো আয় আল্লাহ খাস করিয়া তোমার কুদরতির বৌড আমরার এই মাদ্রাসা খান্ডে তুমি আল্লাহ গছিলা হয়ে আল্লাহ ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।